নমস্কার, আমি স্বপ্না। অন্তরঙ্গে আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আবারও আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও কারিং ফ্যাশনের স্বত্বাধিকার নিপা দেব। আগের পর্বে আমরা কথা বলেছিলাম পোশাক নকশা, ফ্যাশন ট্রেন্ডিং ও স্টাইলিং নিয়ে। আজকের পর্বে থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, জুয়েলারি। একটি সুন্দর পোশাকে সৌন্দর্যতাকে সম্পূর্ণতা দেয় সঠিক গয়না। কোন পোশাকের সঙ্গে কেমন জুয়েলারি মানায় সেই সম্পর্কে বর্তমান সময়ে কী ধরনের গয়না বেশি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী আধুনিক ডিজাইনের সঙ্গে কি পার্থক্য এবং কিভাবে সঠিক জুয়েলারি আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে, এসব বিষয় নিয়ে আজকের বিশেষ আড্ডা। তাহলে জেনে নেই জুয়েলারির অজানা নানান দিক ও স্টাইলিংয়ের গুরুত্বপূর্ণ পরামর্শ। স্বাগত জানাই আজকের বিশেষ অতিথি নিপা দেবকে। এই মুহূর্তে আমার সাথে জিএনএন স্টুডিওতে রয়েছেন নিপা দেব। নিপা দেবকে তৃতীয় পর্বতে আমন্ত্রণ করে নিয়ে আসছে, কেননা তার দুটি এপিসোডে আমরা ওনার ফ্যাশন ট্রেনিং স্টাইলিং তার সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে তার কাছে বিভিন্ন ধরনের জুয়েলারি রয়েছে, সেগুলো বিষয়ে আলোচনা করব। নিপা দেবকে জিএনএন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই মুহূর্তে আপনার সাথে তৃতীয় পর্বতে বসেছি। আগের দুটো পর্বতে আপনি যেই ধরনের ফ্যাশন সম্পর্কে আলোচনা আমরা করেছি, খুব ভালো লেগেছে। আর আজকের দিনে ফ্যাশনে যা চলছে সেটা আপনার কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু আজকে জানবো যে আপনার কাছে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে, তো সেই বিষয়ে আমার দর্শকরাও জানতে চাইবে। যে প্রথমে আপনাকে আমি এটা জিজ্ঞেস করব যে ডিজাইনার হিসাবে জুয়েলারি আপনি ফ্যাশনে কতটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মনে করেন? হ্যাঁ, এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যেরকম হচ্ছে যে কোনো শাড়ি হোক, ট্রেডিশনাল হোক কি ওয়েস্টার্ন হোক, বা যে ধরনের মেখলা চাদরের পরি না কেন, সব কিছুর সঙ্গে কিন্তু পুরো গেট আপটা কিন্তু সেই জুয়েলারি দিয়েই আসে। জুয়েলারিটা আর সঙ্গে শাড়ি বা মেখলা ওয়েস্টার্নটা পরলেই কিন্তু সেই লুকটা সম্পূর্ণটা আসে, না হলে কিন্তু সেই গেট আপ লুকটা কিন্তু একদমই আসে না। যেরকম আপনি আজকে সালোয়ার পরে এসেছেন, সঙ্গে আপনি যে সুন্দর ইয়াররিংসটা পরেছেন, তো সুন্দর একটা কিন্তু গেট আপ একটা দিয়েছে, একদম ম্যাচিং করে পরেছে। তো সেটাই কিন্তু যে কোনো জিনিসেই পরলে পর সেই জুয়েলারিটাই মানে প্রত্যেকের মুখ বা একটা ফুটে আসে। হ্যাঁ, আর বর্তমান কি ধরনের জুয়েলারি সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে বলে আপনি ভাবেন? সবচেয়ে এখনের দিনে আমি বলবো এডির জুয়েলারি গুলো ভীষণ ট্রেন্ডিং এ রয়েছে। যেরকম এডির ইয়াররিংস পাবেন সব রেঞ্জের, সব বাজেটেরই কিন্তু এডির মধ্যে রয়েছে। কিন্তু কেন কি ওটা খুব একটা ক্লাসি লুক দেয়। আচ্ছা, বাকি জুয়েলারি আমি বলবো না খারাপ, বাট এডি জুয়েলারিটা ভীষণ একটা ক্লাসি, আর এখনের দিনে একটু ভীষণ ট্রেন্ডে চলছে। সবার কাছে মুখে একটাই থাকে, এডি জুয়েলারি আছে আপনার কাছে, তো এটাই এর জন্যই এডি জুয়েলারিটা এখনের দিনে খুব ট্রেন্ডে চলছে। আচ্ছা, তার পাশাপাশি আমি বলবো যেটা নাকি ট্রেডিশনাল জুয়েলারি আধুনিক জুয়েলারির মধ্যে পার্থক্যটি কি বলে আপনি ভাবেন? পার্থক্য বলতে হচ্ছে ট্রেডিশনালের মধ্যে সেই ট্রেডিশনাল লুকটাই কিন্তু থাকে, সেটা আধুনিকের বা ওয়েস্টার্নের সঙ্গে কিন্তু সেই লুকটা আসবে না। ট্রেডিশনালে সবসময় অনেকেই যারা গোল্ড খুব ভালোবাসে, তো সেটা তো অবশ্যই প্রথমেই রয়েছে, বা যারা গোল্ড পরতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু এখনের দিনে অনেক ধরনের কিন্তু গোল্ড প্লেটেড বেরিয়ে গেছে, যেটা নর্মাল যারা একটু লো বাজেটের গোল্ড প্লেটেড চাইছে সেই ধরনের কালেকশনও কিন্তু আমার কাছে রয়েছে। এবং তার সঙ্গে পিওর কপারের উপরে 1.5 গ্রাম গোল্ড পলিশেরও কিন্তু পোলকি জুয়েলারিও কিন্তু আমার কাছে রয়েছে, সেটাও কিন্তু খুব দারুণ একটা কালেকশন। আচ্ছা, তো পোশাক অনুযায়ী যে জুয়েলারি নির্বাচন করব, সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রেখে সেটা করতে লাগে? হ্যাঁ, সেটা হচ্ছে যে শাড়ির সঙ্গে সবসময় গোল্ডই প্রেফার করতে হয়, সে গোল্ড হোক কি 1.5 গ্রাম গোল্ড পলিশই হোক। আর মেখলা চাদরের সঙ্গে আমাদের অসমীয়া গয়না যেরকম চৌকার রয়েছে, দোল মানে
ইয়েগুলো লং লং চেইনস গুলো রয়েছে, হ্যাঁ। ইয়াররিংস রয়েছে। তো মেখলা চাদরের সঙ্গে কিন্তু অহমিয়া গয়নাটাই আমাদেরকে বেশি প্রেফার, মানে সৌন্দর্যটা সেটার মধ্যে বাড়িয়ে দিবে। আর তার সঙ্গে হয়তো হায়দ্রাবাদ পার্ল যে জুয়েলারিটা রয়েছে সেটাও কিন্তু ভালো লাগে জুয়েলারির সঙ্গে। তো আমি বলবো মেখলা চাদরের সঙ্গে সবসময় অহমিয়া গয়না সবচেয়ে এক নম্বরে রয়েছে, তার সঙ্গে কেউ যদি চায় পার্লটাও কিন্তু পার্লের সেটটা ক্যারি করলে ভালো দেখাবে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো এই বিষয়ে দৈনন্দিন জীবনে যেটা নাকি আমরা দৈনন্দিন বলতে গেলে আমরা সিম্পল কোনো জায়গায় একটা পার্টি বা কিছুতে যাচ্ছি বা একটা শপিংয়ে করতে যাচ্ছি, শপিং মলে যাচ্ছি, দৈনন্দিন ব্যবহারের জন্য কেমন ধরনের জুয়েলারি উপযুক্ত বলে আপনি ভাবেন? এটার মধ্যে সিম্পল অ্যান্ড সোবার, এটা জাস্ট আমি বলবো যে একটা সুন্দর একটা ইয়াররিংস ফেজ অনুযায়ী কার মুখটা একটু বড় হয়, কার মুখটা একটু ছোট হয়, সেই অনুযায়ী ইয়াররিংস একটু সেইভাবে পরলেই, আর হাতে একটা এডিট রিসলেট টাইপের পরলেই কিন্তু খুব সুন্দর, আর এটাকে সিম্পল অ্যান্ড সোবার লাগে দেখতে। আমি প্রেফার করি ওটা, আমার খুব ভালো লাগে, মানে ওই লুকটা কিন্তু একটা সোবার একটা লুক দিবে। তার সাথে যে যেমন বিয়ে বাড়ি বা বিশেষ কোনো অনুষ্ঠানে জুয়েলারি বেছে নেওয়া সম্পর্কে আপনি কি পরামর্শ দিবেন? বিয়ে বাড়ির জন্য তো সবসময় সবাই বেনারসিটাই প্রেফার করবে, আর কেউ আছে মেখলা চাদর। তো মেখলা চাদরের সঙ্গে তো আমাদের অহমিয়া গয়নার মধ্যে রয়েছে, সেটার বিভিন্ন রকমের অহমিয়ার গয়নার কালেকশনস আমার কাছে আছে, সেটাও আপনারা দেখতে পারবেন, আমি দেখাবো। আর বেনারসি শাড়ির সঙ্গে তো গোল্ড, যারা গোল্ড পরতে, গোল্ডের মধ্যে কিন্তু এখন বিভিন্ন রকমের গোল্ড বেরিয়েছে, যে সোনাই পরতে হবে সেটা নেই। নর্মাল গোল্ড প্লেটের যারা একটু কম বাজেটের চাইছে সেটার মধ্যেও কিন্তু ভালো ভালো কালেকশনস আছে। আর যেটা আমি আরেকটা যেটা বারবার করে মেনশন করে বলছি, যেটা পোলকির জুয়েলারি, এটা কিন্তু দুর্দান্ত কালেকশন, ওটা একটু জাস্ট একটু মেনটেন করে চলতে হয়। আচ্ছা, পোলকিটা কিরকম পরে গেলাম কোথাও বিয়ে বাড়ি অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে পরে গেলাম, সেটা এসে খুলে একটু জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু খুলে রাখতে হয়, তারপরে আবার সেই জুয়েলারি বক্সে ভালো করে ফোল্ড করে রেখে দিলে কিন্তু সুন্দর থাকবে। কিন্তু সেটার উপরে আপনার সাথে আমি পরবর্তীতে কথা বলছি, কিন্তু এই মুহূর্তে আমি কিছু জানতে চাইবো যে অক্সাইড বা সিলভার গোল্ড, যেটা আমরা সকলে শুনেছি সিলভার গোল্ড, ঠিক এইটার ভিতরে যে আপনি কোন জুয়েলারিটা বর্তমান কোনটি বেশি জনপ্রিয় বলে আপনি মনে করেন? অক্সিডাইজ জুয়েলারি। ওকে, সিলভার অক্সিডাইজ জুয়েলারি গুলো নর্মাল শাড়ির সঙ্গে, একটা পিওর খাদির মধ্যে হোক বা লিলেনের সঙ্গে শাড়িগুলোর সঙ্গে অক্সিডাইজ জুয়েলারিগুলো ভীষণ ভালো লাগে। আচ্ছা, নর্মাল শাড়ির সাথে কি আপনি আর্টিফিশিয়াল কোনো জুয়েলারি ভালো লাগবে না? ভালো লাগবে, কেন ভালো লাগবে না, এগুলো যার যার রুচি, হ্যাঁ, যার যার। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বর্তমান আকর্ষণীয় করে তুলবে এই গয়নাগুলো, যেটা আপনি এইমাত্র বললেন যে সিলভার গোল্ড এটার উপরে। হ্যাঁ, আর কম বাজেটে কিভাবে সুন্দর ও আকর্ষণীয় জুয়েলারি নির্বাচন করা যায়? সেটার মধ্যে এডির মধ্যেও আপনি কম রেঞ্জের মধ্যে পাবেন, গোল্ড প্লেটেডের মধ্যেও পাবেন, আরো রয়েছে প্রচুর, মানে জুয়েলারি কিন্তু কম কোনো কিছু নেই, প্রচুর আছে, এবং কি হ্যান্ডমেড জুয়েলারি গুলোও কিন্তু খুব ভালো লাগে, সেটাও কিন্তু কম বাজেটের মধ্যে খুব সৌন্দর্য, মা দুর্গা, হ্যাঁ, যেমন দুর্গা পুজোর মধ্যে দেখা যায় যে খুব বড়, আর সেটা খুব বেশি ট্রেন্ড কলকাতায় দেখতে পাওয়া গেছে, প্যান্ডেন্ট গুলো মানে বড় বড় মা দুর্গা আকার মানে রয়েছে মায়ের ফটোটা, তো সেইগুলো কিন্তু একটা খাদির বা লিলেন শাড়ির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে, মানে সেই শাড়িগুলো একটা জামদানি শাড়ির সঙ্গেও কিন্তু খুব খুব সুন্দর লাগে। সেগুলো সকালে কোনো অকেশন হোক বা দুপুরের অকেশনে বা সামনে পুজো আসছে, পুজোতেও কিন্তু এইগুলো এই শাড়ির সঙ্গে এরকম জুয়েলারিগুলো ম্যাচিং করে পরলে, অক্সিডাইজ হোক বা হ্যান্ডমেড হোক, সিলভার হোক, খুব ভালো লাগে, খুব ক্লাসি একটা লুক দেয়। তো এইগুলো ধরনের কালেকশন কিন্তু আপনিও বা আমার দর্শকরাও কিন্তু পেয়ে যাবে। আমি আরেকটা বিষয় তোমার কাছে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি জানতে চাবো, সেই বিষয়টা হচ্ছে জুয়েলারি কেনার সময় গুণগত মান যাচাইটা কিভাবে করা যায়, সেটার বিষয়ে কি বলবে? দর্শকরাও জানতে চাবে, আমিও জানতে চাবো। গুণগত ইয়েটার সবচেয়ে রয়েছে কোয়ালিটিটা মেনটেন করতে হবে,
যে জিনিসটা ফুটপাতে গেলেও কিন্তু তোমরা মানে আপনি হোক বা দর্শকরাও কিন্তু সবাই আমরা দেখতে পাই, সেম জিনিসটাই কিন্তু আবার মলে হোক বা কোনো বুটিকে হোক সেম জিনিসটাই পাওয়া যায়, কিন্তু যেটা ফুটপাতে 200 টাকা দিয়ে কিনা হচ্ছে সেটা কিন্তু মলে অনেকটাই দাম। কেন কি সেটার কোয়ালিটিটা অনেকটা ম্যাটার করে। আমি রিসেন্টলি এটাও দেখেছি অনেকের যেমন ব্রেসলেট বলুন গলায়, সেগুলো পরার পরে অনেকের গলায় র্যাশেস হয়েছে, স্কিন ডিজিজ হয়েছে, তো সেগুলো আমরা দর্শকরাও জানতে চাইবে। তো সেই জিনিসটা আমরা যাচাই কিভাবে করব, কোন জিনিসটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আমাদের নেওয়া উচিত না বা কিছু, এই ব্যাপারটা আপনি কি বুঝাবেন? তো সেটা আমি দর্শকদেরকে বলবো যে ফুটপাত থেকে কিনলে পরে যে জুয়েলারিটা আপনারা ইউজ করলে পরে বুঝতে পারবেন, কয়েকদিন গেলেই, বেশি দিন লাগবে না, কয়েকদিন গেলেই বুঝতে পারবেন যে হাতে হয়তো হাতে কিছু পরার পর একটা মানে ইরিটেটিং হচ্ছে, বা কোনো একটা ডায়মন্ড বা কিছু ওরা যেটা বলছে সেটা খুলে গেল, বা স্কিনে ভীষণ রেশেস হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু আসে ফুটপাতের এবং শপিং মল হোক বা বুটিকে হোক। তো সেটাই কিন্তু সবচেয়ে বড় কোয়ালিটিটা মেনটেন করতে হয়, যে দামটা কিন্তু বেশি না, মানে দাম দিয়ে যখন কিনা হচ্ছে দ্যাট মিন্স কোয়ালিটিটার কোনো ডিফারেন্স রয়েছে। তো সেটাই আমি দর্শকদেরকে বলবো যে যে কোনো সময় কোনো জুয়েলারি কেনার সময় ভালো করে দেখে শুনে বুঝে যাতে পারচেজটা করে। স্কিন ডিজিজের থেকে এইগুলো অনেক কিছু জিনিস রয়েছে যে অর্নামেন্টস থেকে স্কিন ডিজিজ আসতে পারে, তো তার জন্য এটা সঠিক নির্বাচনটা করাটা আমাদের উপরে, তাই তো? হ্যাঁ, সেটা কিন্তু সম্পূর্ণই মানে যখন যে পারচেজ করতে যাবে তার উপরেই কিন্তু মানে নির্ভর করে যে জিনিসটা মানে ঠিকভাবে আমি নিচ্ছি কি নিচ্ছি না, যাচাইটা নিজের উপরেই থাকতে হবে। তো কিছুক্ষণ আগে যেমন আপনার কথার একটার উপরে আমি বললাম যে আমি পরবর্তী কথা আপনার সাথে এটা আলোচনা করব, ঠিক সেটাই আমি দর্শকরা জানবে আর আমিও জানতে চাইব যে জুয়েলারি সঠিক যত্ন সংরক্ষণটা আমরা কিভাবে করব, যেটা কিছুক্ষণ আগে আপনি বলতে চাইছিলেন। কিছু জুয়েলারি আছে যেগুলো নর্মাল গোল্ড প্লেটেড জুয়েলারি, এগুলো পরে গেলাম, এসে খুলে দিলাম, রেখে দিলাম, সেটা এক ধরনের যত্ন। আর যেটা আমি পোলকির জুয়েলারি বলবো বা পার্লের জুয়েলারি বলবো, সেইগুলো কিন্তু পরে এসে একটু ফ্যানের হাওয়ায় নিচে বা একটু খোলা হাওয়ায় ঘন্টাখানেক একটু রেখে দিতে। আর যখনই আমরা ক্যারি করার সময় কোনো পারফিউম বা বডি স্প্রে বা স্যানিটাইজার থেকে যদি আমরা দূরত্বতে রাখতে পারি জুয়েলারিগুলো, কোনো দিনও কখনো সেটার রং বা কিচ্ছু হবে না, ফেডও হবে না, একদম কিনার টাইমে যেরকম আপনারা দেখবেন সেম অ্যাজ ইট ইজ এইভাবে মেনটেন করে রাখলে কিন্তু দর্শকদের প্রত্যেক সময় সেম অ্যাজ ইট ইজ থাকবে, কখনো কিন্তু হয় না। তার মানে পারফিউমটা ওটার উপরে খুব এফেক্ট করে, মেটালটার উপরে, কেমিক্যাল জিনিস তো ওটার জন্য খুব এফেক্ট করে ওই মেটালটার উপরে। বা কলকি হোক, সেটাতে সবসময় একটু দূরত্বতে রাখা দরকার। যেমন আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যুব প্রজন্মদের কি ধরনের পছন্দের উপরে, জুয়েলারি পছন্দের উপরে পরিবর্তন আসছে বলে আপনি মনে করেন? আগের দিনে আগে যখন এটা ছিল যে খুব জিগমিগি, খুব মানে একটু গর্জে, মানে মানে খুব জিগমিগি চিকচিক টাইপের জুয়েলারি গুলো সবাই পছন্দ করতো, কিন্তু এখনের দিনে কিন্তু সবাই কিন্তু সিম্পল এন্ড সোবার পছন্দ করে। তার মানে যুব প্রজন্মদের পছন্দটা চেঞ্জ হয়ে আসছে। তো একদমই সিম্পল, যাতে সবাই আজকাল অফিসে ক্যারি করে যেতে হয়, অফিস হোক বা যে কোনো ব্যাংকে হোক বা স্কুল হোক, তো সেই জায়গায় তো সবাই একটু সিম্পল, হয়তো জাস্ট খালি একটু ইয়াররিংস বা সিম্পল চেইন, সঙ্গে ছোট একটা ইয়াররিংস, হাতে একটা রিসলেট, তো সেই জায়গায় আমি বলবো এডি জুয়েলারি কিন্তু খুব সিম্পল অ্যান্ড সোভার ক্যারি করে। আচ্ছা, এই জুয়েলারিটা কিন্তু এখনের দিনে খুবই ট্রেন্ডিং এ চলছে। আমি এটা জিজ্ঞাসা করব যে আসামের ঐতিহ্যবাহী যে গয়না, এই সম্পর্কে আপনার কি মতামত, আর এগুলোর চাহিদা কি বাড়ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেটার চাহিদা তো বাড়বেই। আমাদের আসামের যে ট্র্যাডিশনাল যে জিনিসটা, না কেউ কি এখন অসমীয়া গহনার সাথে অন্য কিছু ক্যারি করছে না, অসমীয়া গহনাকেই ওরা প্রেফার করছে, সেই বিষয়ে আপনার কাছে তো কালেকশন আছে বা আপনার কাছে নিতে আসে সকলে, তো ওটার মধ্যে আপনি কি ভাবেন, এটার চাহিদাটা বেড়েছে না কমেছে?
এটা তো বেড়েছে। আচ্ছা। কারণ অসমীয়া গয়নার কিন্তু চাহিদাটা অনেক রয়েছে। আসলে পরে সবাই মেখলা চাদরের সঙ্গে কোনো স্পেশাল যদি কোনো অকেশন থাকে, তো সেই জায়গায় কিন্তু পার্লের সেট নিচ্ছে না, অসমীয়া গয়নাটাই প্রেফার করছে। খুব সুন্দর। একটি সাধারণ পোশাকের জুয়েলারির যে মাধ্যমটাই রয়েছে, এই মাধ্যমে কিভাবে আরও আকর্ষণীয় করে তুলবে, কোন ধরনের গহনা পরলে যে এটা আপনার আকর্ষণীয় বেশি করবে, কোন ধরনের পার্লের সেট না অসমীয়া কোনো গহনা, কি পরলে বেশি সুন্দর দেখাবে, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা বলবো সবার রুচিটা আলাদা। পার্ল সেটটা পরলেও যেরকম সৌন্দর্য বা আকর্ষণটা বাড়বে, তো এরকম জুয়েলারি এখন অনেক বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে সম্পূর্ণটা যার যার নিজস্ব রুচির ব্যাপার। যে আমার রুচিতে আমার কাছে হয়তো যে পার্লটা পরলে বেশি আকর্ষণ লাগবে, বা পলকি পরলে শাড়ির সঙ্গে, ট্রেডিশনাল শাড়ির সঙ্গে পলকিটা পরলে বেশি ভালো লাগবে। তো এটা আমি মনে করি এটা সবার রুচির সঙ্গে সবার রুচির আলাদা আলাদা। আর প্রথমবার যারা নিজেরা জুয়েলারি কিনতে চান তাদের জন্য আপনি কি বিশেষ পরামর্শ দিবেন? তাদের জন্য তো প্রথম জুয়েলারি কিনতে গেলে তার রেঞ্জটা কিরকম বা তারা কি ধরনের চাইছে, সবচেয়ে মেইন হচ্ছে তারা কি ধরনের চাইছে। একটু ট্রেডিশনাল টাইপের চাইছে, না কি অফিস ওয়্যারের জন্য, রেগুলার ক্যারি করার জন্য চাইছে। তো যেরকমই চাইবে, আমার কাছে সব ধরনেরই কালেকশনস আছে। তো যারা প্রথম আসবে আমি তাকে প্রথমেই জিজ্ঞেস করব যে তোমার অ্যাকচুয়ালি মেইন পারপাসটা কি, রাইট, পারপাসটা আমাকে বললে তাহলে আমি সেই অনুযায়ী আমি জুয়েলারি তোমাকে দেখাতে পারবো। আজকে আমার দর্শকরা আমি জানতে চাইবো, আপনার কাছে বিভিন্ন ধরনের জুয়েলারি আছে বলে আমি শুনেছি, তো আমরা দর্শকরা জানতে চাবে যে আপনার কাছে কি ধরনের জুয়েলারির কালেকশন আছে, সেটা আমরা একটু দেখব। অবশ্যই আমি দেখানোর জন্য নিয়ে এসেছি আপনাকে এবং দর্শকদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এত সুন্দর সব গয়না এখানে রাখা আছে, জুয়েলারি এত সুন্দর সেট আপ এখানে করা রয়েছে। তো আমি জানতে চাইবো কোনটার সাথে কোনটা জুয়েলারি পরলে, মানে কোন শাড়িটার সাথে বা কোন মেখলা চাদরের সাথে গয়নাটা পরলে আরও সৌন্দর্য দেখাবে, তো সেটা আমাকে একটু দেখিয়ে দিলে দর্শকরাও দেখবে। এইটা কিন্তু এই যে আমি পলকির কথা বলেছি, এটা বেনারসি শাড়ির সঙ্গে এই জুয়েলারি, এটা কিন্তু একদমই যেটা পলকির জুয়েলারি, পিওর কপারের উপরে 1.5 গ্রাম গোল্ড পলিশ করা। আচ্ছা। তো এইটাকে যদি একদম প্রপার কেয়ার করে যত্ন করে এটাকে ক্যারি করা হয়, এটা কখনো কিন্তু কিচ্ছু হয় না, একদম এজ ইট ইজ এইভাবেই থাকবে, যা আছে এরকমই থাকবে, একদমই এজ ইট ইজ এইভাবে থাকবে। খুব সুন্দর, এটা দর্শকরা সকলেই দেখতে পাচ্ছে। যেটার কথা নাকি আজকে নিপা দেব উনি স্টুডিওতে পলকির কথা অনেকবার বলেছে, আপনারাও শুনেছেন, মানে দুর্দান্ত গয়না এটা বলতে হবে। এটা মানে আপনি কিসের সাথে পরলে ভালো দেখাবে? এটা বেনারসি শাড়ির সঙ্গে বা ট্রেডিশনাল টাইপের শাড়ির সঙ্গে ক্যারি করলে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগবে। হ্যাঁ। আর তারপরে আমি এখানে দেখছি মেখলা চাদরের সাথে কোনটা পরলে ভালো দেখাবে? আসামিজ গয়নার সঙ্গে আমাদের এই যে এই ধরনের আসামিজ গয়নার সঙ্গে মেখলা চাদরের সঙ্গে ভীষণ ভালো লাগে। এটার পুরো সেটটাই রয়েছে, চৌকারের সঙ্গে কিন্তু পুরো সেটটাই প্রচুর রয়েছে, সবগুলো তো আর স্টুডিওতে আনা সম্ভব না। তো এরকম ধরনের কালেকশনস। আর এই অসমীয়া গহনা যেটা বলছেন, সেটার সাথে তো আপনার মেখলা চাদরের সাথে আমি দেখতে পাচ্ছি এটাও খুব দুর্দান্ত হাতে এর জন্য সব রকমের ডিজাইন আছে, যে ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে তো আমাদের আসামের ট্রেডিশনাল জিনিস, এইটা ছাড়া তো আমাদের মেখলা চাদরের ফুলফিল মানে ফুল গেটআপটা আসবেই না। আর এটা তো খুব দারুণ আমার পছন্দের জিনিস, আমার খুব ভালো লাগে জিনিসটা। এটা একটা আমার কাছে কপারের মধ্যে সিলভারের মধ্যেও রয়েছে, আর একটা এই যে আচ্ছা, সব ধরনেরই জিনিস আমার কাছে আপনারা সবাই পেয়ে যাবেন। আর পাশাপাশি আমি এখানে একটা গয়না দেখতে পাচ্ছি,
এটা কি শাড়ির সাথে আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এখন ওনাকে বলবো এটা খুলে দেখাতে। এই গয়নাটা আমাকে খুব মানে ভালো লাগছিল, তো মানে এটা এটা হচ্ছে একদম পিওর হায়দ্রাবাদ পাল। আচ্ছা এটার কোনো মানে মিক্সড নয়, একদমই পিওর হায়দ্রাবাদ পাল। এটা কিন্তু হাতের এই রিসলেট বাটারফ্লাই দিয়ে কাস্টমাইজ দিয়ে ওকে, করে বানানো হয়েছে। খুব দুর্দান্ত এটা আর লাগছে। এই যে নেকলেসটা, হুম, এই দেখুন নেকলেসটা, মানে দুর্দান্ত জিনিস। সাইডে হ্যাঁ খুব সুন্দর তার জিনিসটা। সঙ্গে একদম পুরো সেট করা ইয়াররিংসটাও কিন্তু Earringsটা। একদমই এইভাবে করে করা হয়েছে। সেই জন্য আমি সবার মাধ্যমে এটাকে আমি দেখে নিলাম। এটার দেখে কালারের সঙ্গে পার্লের যে চৌকাটার যে হ্যাঁ ডিজাইনটা, হ্যাঁ মানে সেটা একদম কাস্টমাইজ করেই করা করা হয়েছে। হয়েছে। আর এটার তো বিভিন্ন ধরনের কালারও পাওয়া যাবে মানে হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার, সব রকমের কালার পাওয়া যাবে, বাট ডিজাইনগুলো একটু ইউনিক রাখার চেষ্টা করি। মানে এইটা রয়েছে যে এটার সঙ্গে আবার নেক্সট পিসটা হ্যাঁ। খুব রেয়ার থাকে। মানে আচ্ছা। আমার কাছে চিন্তাধারাটা এটাই যে আমার জুয়েলারিগুলো পরলে যে পরবে সেই পরবে, যাতে এটা নেক্সট কোনো মানে রিপিট না হয়। খুব সুন্দর। Copy না কেন হয়। রিপিট হলে পরে এমনিও ভালো লাগে না, কেন মেয়েরা সবাই তাই তো চিন্তা রাখে হ্যাঁ। যে আমারটাকেও পড়লে পরে গেল বা পড়লে মানে একটু- পরবর্তী আর পড়তে ইচ্ছা যায় না। তার মধ্যে আমিও একজন আছি যে ওটা রিপিট করাটা আমার ভালো লাগে না। হ্যাঁ, এই আর যে এটা আরেকটা জিনিস আমি বাহ। পলকির মধ্যে, এটাও কিন্তু একটা দুর্দান্ত জিনিস। এই দর্শকরা পলকির সবারই দেখতে পাচ্ছে। জুয়েলারিগুলো কিন্তু মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই কিন্তু থাকে। তো এই জুয়েলারিগুলো কিন্তু খুব সুন্দর, বাহ কানেরটাও খুব সুন্দর। আর কেউ যদি চায় যে খালি ঝুমকার মধ্যে চাইছে, হ্যাঁ। সেটাও কিন্তু হয়ে যায়। আচ্ছা। সেগুলো ধরনেরও কালেকশনস আমার কাছে পেয়ে যাবে, প্রচুর আছে এরকম। আচ্ছা। এই আরেকটা জিনিস দেখাই পার্লের মধ্যে, আমি এই যে এই জিনিসটা, পার্লের মধ্যে এটা হ্যাঁ, পুরো পার্লের মধ্যে এইভাবে এডিড স্টোন দিয়ে করা হয়েছে। খুব সুন্দর এটা। আর তার মধ্যে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা গহনা যেটা নাকি আমার চোখে আগে পড়েছে। সেটা কিসের সাথে পরা যাবে মানে এটা এটা? শাড়ির সঙ্গে পরতে পারবেন। এটা হচ্ছে নরমাল গোল্ড প্লেটেড। আচ্ছা, এগুলো কিন্তু খুব মানে মানে দারুণ দারুণ। এটার সঙ্গে ইয়াররিংসটার দরকার হয় না, মানে এইটারই এত হ্যাঁ গেট আপ এত সুন্দর রয়েছে। হ্যাঁ এগুলো দুর্গাপূজার সকালের অষ্টমী সকালে যদি আমরা শাড়ির সঙ্গে পরি, দুর্দান্ত লাগবে আমার তো মনে হয়। খুব সুন্দর এটা। আর সঙ্গে এটার পাশাপাশি এটা যেমন আছে, এখানে আপনার আমি হাতের কিছু ইয়ে দেখতে পাচ্ছি। এইগুলো মানে বেনারসির সাথে নাকি না কিছু আমি এই মাত্র পরে আছি। ক্যারি করবেন, খুব ভালো লাগে। মানে আর এগুলোর এইভাবে মানে সাইজেরও কোনো সমস্যা হয় না। আচ্ছা, যে যেরকমই সাইজের হোক, এই যে আচ্ছা। এইভাবে করে আজকাল বাহ। তো গোল্ডের মধ্যেও গোল্ডের থাকে। মধ্যে এগুলো আছে হ্যাঁ। তো এই যে এইভাবে খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পলকির মধ্যে, যেটা আমি বলেছি পারফিউম, হ্যাঁ। বডি স্প্রে, স্যানিটাইজার থেকে থেকে একটু সরিয়ে একটু রাখতে, বিরত রাখতে। হ্যাঁ। মানে খুবই সুন্দর, কিন্তু ওগুলো একটা পরলেই সাফিশিয়েন্ট, আর হ্যাঁ কিছু কি লাগবে না। লাগবে না। খুব সুন্দর গয়নাগুলো দেখলাম, শাড়ির সাথে বলুন মেখলা চাদরের সাথে খুব সুন্দর লাগবে। আর পুজোর স্পেশাল তো তার মধ্যে রয়েছে হয়তো। আর দর্শকরা যদি আপনার আমাদের জিএনএনে আপনার ফোন নাম্বার যাচ্ছে, সেটার থেকে সবাই কন্ট্যাক্ট করতে পারবে। তো এর মাধ্যমে জানতে চাইবো যে পুজোতে এটার মধ্যে কিছু রিবেট দেওয়া, যেমন শাড়ি বা কিছু এই অর্নামেন্টসের মধ্যে সকলে কিছু ছাড় বা কিছু পাবে তো, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা রয়েছে না? সেটা অবশ্যই রয়েছে তো আপনার জন্য বা দর্শকদের জন্য, জন্য সেটা অবশ্যই কিন্তু তো রয়েছে। সকলে নিপা দেবের কাছে শপিং করতে গেলে বিভিন্ন ধরনের কালেকশন পাবেন, আর পাশাপাশি কিছুটা ছাড়ও পাবেন। ছাড়ও তো রয়েছে, অফারও আছে। দর্শকদের জন্য ফ্যাশন জুয়েলারি নিয়ে আপনার বিশেষ বার্তাটি কি থাকবে? সেটা হচ্ছে যে যে কোনো জিনিসই পড়ুক, শাড়ির সঙ্গে হোক বা সালোয়ারের সঙ্গে হোক বা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে হোক, যেটা প্রপার লুকটা দরকার, সেই জুয়েলারিগুলোই পরলেই কিন্তু সেটার মানে আমি বলবো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে একটা
সিম্পল সেরকম ধরনের জুয়েলারি ক্যারি করলে ভালো লাগবে। আর মানে ট্রেডিশনালের শাড়ির সঙ্গে যদি ওয়েস্টার্ন ড্রেসটা জুয়েলারি ক্যারি করি তাহলে কিন্তু সেই ঠিক। লুকটা ভালো লাগবে না। তো সেরকমই ওয়েস্টার্নের সঙ্গে যদি আমরা গোল্ড বা জুয়েলারি, পোলকির জুয়েলারি ক্যারি করি তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না। তো সেটাই আমি বলবো যে মানে যেটাই আমরা পোশাকটা পরবো সেই হ্যাঁ। পোশাকের সঙ্গে যাতে জুয়েলারি মানানসই। ম্যাচিং করে আমরা যাতে ক্যারি করি তাহলেই কিন্তু সেই প্রপার লুকটা আসবে। খুব সুন্দর কথা। দুর্গাপূজাও আসছে, সকলে সুন্দর করে সাজবে আর নিপা দেবের কাছ থেকে সব কিছুই পাওয়া যাবে। একদম ফ্যাশনে কি রয়েছে ওনার কাছ থেকে সমস্ত কিছু জানলাম আমরা। তো পরবর্তী এপিসোডে আরও কিছু জানবো। তো আপনারা সকলে দেখতে পাবেন যে তার কাছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে, সেটা আপনি শাড়ি বলুন, মেখলা চাদর বলুন, অর্নামেন্টস বলুন, বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। তো খুব সুন্দর, আপনার এই যাত্রা যেন আগে অনেক দূর অবধি চালিয়ে নিয়ে যেতে পারেন। আর আপনি যেটা গত 5 বছরে যেই শিখরে আপনার পৌঁছানোর ইচ্ছা ছিল, তো আপনার জন্য যথেষ্ট আমার শুভেচ্ছা রইল। আর জিএনএনের সকল দর্শকদের বলছি, আমার অন্তরঙ্গ অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে আপনারা সকলে আমার সাথে এভাবে জুড়ে থাকবেন বলে আমি যথেষ্ট আশাবাদী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।